ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13 স্টেশনে 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। জানিয়ে রাখবো, শনিবার দুপুর 2টায় আগুন লাগলে রাত 8:30টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছে। এর সাথে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো আকাশ। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, সেনা, নৌ বিমান বাহিনী এবং বিজিবি যোগ দিয়েছে। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত আনসারের 17 জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও কার্গো সব কাপড় চোপড় ও কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মচারীরা। ঢাকা কাস্টমস হাউস C&F অ্যাসোসিয়েশন সহ সভাপতি খায়রুল আলম ভুঁইয়া মিঠু জানিয়েছেন, স্মরণকালে ভয়াবহ ক্ষতির মুখে পড়লেন। আমদানি করা সব মূল্যবান মালামাল পুড়ে গেছে। কার্গো ব্যবস্থাপনা এখন অচল। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, 1000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এটি কিভাবে পূরণ হবে তা বলা অসম্ভব। আপনাদের আবারও জানিয়ে রাখবো, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 13টি স্টেশনের 37টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার দুপুর 2টায় আগুন লাগলে রাত 8:30টার দিকে বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন দাউ দাউ করে জ্বলছে। এর সাথে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো আকাশ। জানিয়ে রাখবো, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট, সেনা, নৌ বিমান বাহিনী এবং বিজিবি সকলে যোগ দিয়েছে। আগুন নেভাতে গিয়ে এ পর্যন্ত আনসারের 17 জন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও কার্গোর সব কাপড় চোপড় কেমিক্যাল পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন সেখানকার কর্মচারীরা। জানিয়ে রাখবো, ঢাকা কাস্টমস হাউস C&F অ্যাসোসিয়েশন সহ সভাপতি খায়রুল আলম ভুঁইয়া মিঠু জানিয়েছেন, স্মরণকালে ভয়াবহ ক্ষতির মুখে পড়লাম। আমদানি করা সব মূল্যবান মালামাল পুড়েছে। কার্গো ব্যবস্থাপনা এখন অচল। যে পরিমাণ ক্ষতি হয়েছে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন যে 1000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এটি কিভাবে পূরণ তা বলা সম্ভব নয়।